নেতৃত্ব ও পদমর্যাদার লোভ হিদায়াতের পথে প্রতিবন্ধক পর্ব ১। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তাদের আহ্বান ছিল মানুষকে তাওহীদের পথে ডাক দেওয়া, আল্লাহর বিধান অনুযায়ী জীবন গড়ার প্রতি উদ্বুদ্ধ করা। কিন্তু প্রত্যেক যুগে কিছু দুর্ভাগা এমন ছিল, যারা নানা কারণে হিদায়াতের নিয়ামত ভোগ করতে পারেনি। শয়তানের ধোঁকা, নফসের দুর্বলতা এবং পারিপার্শ্বিক বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা তাদের হিদায়াত থেকে দূরে সরিয়ে রেখেছে। নিম্নে হিদায়াত লাভের কয়েকটি প্রতিবন্ধক সংক্ষেপে তুলে ধরা হল। ব্যক্তি পূজা ও বাপদাদার অন্ধ অনুসরণ। হিদায়াতের পথে প্রতিবন্ধকতার মৌলিক একটি কারণ হল দ্বীনি বিষয়ে পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ। এ কারণেই আবু তালিব সহ বহু কুরাইশ নেতা হিদায়াত থেকে দূরে থেকেছে। আবু তালিব সম্পর্কে বর্ণিত হয়েছে, ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক সাইদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি স্বীয় পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, যখন আবু তালিবের মৃত্যু নিকটবর্তী হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। তিনি সেখানে আবু জাহল ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়াহ ইবনে মুগিরাকে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কালেমা দ্বারা আমি আপনার জন্য কিয়ামতে আল্লাহর কাছে প্রমাণ পেশ করতে পারব। আবু জাহল ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়াহ বলল, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার কাছে এ কালিমা পেশ করতেই থাকলেন। আর তারা তাদের কথা পুনরাবৃত্তি করেই চলল। অবশেষে আবু তালিব তাদের সঙ্গে সর্বশেষ এ কথা বললেন, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপর আছি, এবং তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে অস্বীকৃতি জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমাকে নিষেধ না করা পর্যন্ত আপনার জন্য ক্ষমা চাইতেই থাকব। তারপর আল্লাহ অবতীর্ণ করলেন, নবী ও মুমিনদের জন্য এটা শোভনীয় নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। সূরা তাওবা আয়াত 113। আর আল্লাহ আবু তালিব সম্পর্কে আয়াত অবতীর্ণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তিনি বলেন, তুমি যাকে ভালোবাস তাকেই সৎপথে আনতে পারবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন। সূরা কাছাছ আয়াত ৫-৬ বুখারী হাদিস ৪৭৭২। বর্তমানেও অনেকে বাপদাদা ও পূর্বপুরুষের দোহাই দিয়ে হক গ্রহণ থেকে বিরত থাকছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, আর যখন তাদের বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে এবং রাসূলের দিকে তোমরা আসো, তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট, যার উপরে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। যদিও তাদের বাপদাদারা কিছু জানত না এবং তারা সুপথপ্রাপ্ত ছিল না। সূরা মাইদা আয়াত ১০৪। কোরআন ও হাদিসের ব্যাপারে অজ্ঞতা। কোরআন ও হাদিসের ব্যাপারে জ্ঞানের স্বল্পতা হিদায়াত লাভের অন্যতম প্রধান অন্তরায়। কারণ যারা ইসলামের মৌলিক শিক্ষা, আল্লাহর বিধান ও নবীজির সুন্নাহ সম্পর্কে জানে না, তারা সহজেই দ্বীনের পথ ভুল যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বলো যারা জানে আর যারা জানে না উভয়ে কি সমান। সূরা জুমার আয়াত ৯। হাদিস শরীফে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠিয়ে নেন না, বরং আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরই নেতা বানিয়ে নেবে। তারা তাদের দ্বীনের বিষয়ে জিজ্ঞেস করবে। অতঃপর তারা অজ্ঞতা সত্ত্বেও ফতোয়া প্রদান করবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। বুখারী হাদিস ১০০। তাই দ্বীনি বিষয়ের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি, অন্যথায় হাদিসের ভাষায় পথভ্রষ্টতা অনিবার্য। দম্ভহংকার হিদায়াত লাভের অন্তরায়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে আমি তাদেরকে আমার আয়াতসমূহ থেকে ফিরিয়ে রাখব। তারা আমার সব নিদর্শন দেখলেও তাতে বিশ্বাস স্থাপন করবে না। তারা হিদায়াতের পথ দেখলেও সে পথে যাবে না। কিন্তু যদি ভ্রষ্টতার পথ দেখে তাহলে তারা সেটাই গ্রহণ করবে। এটা এ কারণে যে তারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তারা এ থেকে উদাসীন। সূরা আরাফ আয়াত ১৪৬। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আগেকার উম্মতদের রোগ তোমাদের মধ্যেও সংক্রমিত হয়েছে। তা হল পরস্পর হিংসাবিদ্বেষ ও ঘৃণা। আর এটা মুণ্ডনকারী। আমি বলছি না যে চুল মুণ্ডন করে দেয়, বরং এটা দিনকে মুণ্ডন করে দেয়। সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন। তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। আর তোমরা পরস্পরকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদের বলব না যে পারস্পরিক ভালোবাসা কোনো কাজের মাধ্যমে মজবুত হয়?
তোমরা পরস্পর সালামের বিস্তার ঘটাও। তিরমিজি হাদিস 2510। শীঘ্রই আসছে পরের পর্ব। আল্লাহ আমাদের হিদায়াতের ওপর অটল থাকার তাওফিক দান করুন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাজাকাল্লাহ খৈরান।